সিজি 9 মাসের ভ্যাকসিন আছে, সিজিকে নিয়ে ভ্যাকসিন নিতে যাচ্ছি। সিজির মুখ একদম গোমরা মুখও, বুঝতে পারছে যে আমাকে আজকে ইঞ্জেকশন দেবে, সেই জন্য চুপচাপ হয়ে আছে। কি করবে কি জানি, এর আগে ছোটোবেলায় ভ্যাকসিন নিয়েছে, ভ্যাকসিনগুলো আর বড়োবেলায় ইঞ্জেকশন নিয়ে কেমন রিয়েক্ট করবে কি জানি। চলো আমরা বেরিয়ে পড়ি, স্কুটি করে যাব। দিদুকে ডাকো, বলে দিদু এসো, দিদু। সিজিকে তো এর আগে 1.5 মাসে আর 3.5 মাসে ইঞ্জেকশনটা নেওয়া হয়েছে। এবার এইটা 9 মাসে ইঞ্জেকশনটা, যেটা হামের ইঞ্জেকশন হয়, সেইটা দেওয়ার জন্য নিয়ে এসেছি। আর আমাদের একটাই ভুল হয়েছে, আমাদের আশাকর্মীকে ফোন করে আসা হয়নি। এখন অনেক নিয়ম বেড়ে গেছে, আগের মতন নয়। আগে যেরকম আমরা হসপিটালে এলেই ইঞ্জেকশন দিয়ে দিত, এখন সেইটা করে না। এখন সবকিছু আলাদা হয়ে গেছে, কবে কোথায় ক্যাম্প বসবে, তারপর কবে কবে দেওয়া হবে, আবার বেশি দেওয়া যাবে না। তো এত রকম সিস্টেম হয়েছে, আমাদের তো জানা ছিল না। আর আমি যেহেতু বাপের বাড়িতে আছি, সেই জন্য ভাবলাম দিয়ারাতে এখানে কাছে হবে, ভ্যাকসিনটা তাহলে নিয়ে নিই। কিন্তু আশাকর্মী দিদিরা বলল না, এইভাবে ভ্যাকসিন দেওয়া যাবে না, পরের সপ্তাহে আসতে হবে। আর পরের সপ্তাহে দিয়ারা হসপিটালেও দেওয়া হবে না, তোমাদের ওই ছিনামড়েই দেওয়া হবে। সেই জন্য ভাবলাম ঠিক আছে, এসছি যখন একবার ডক্টরের কাছে ঘুরে যাই, কারণ সিজি হালকা সর্দি করেছে। সেই জন্য ডক্টরের কাছে একবার চেক আপ করিয়ে নিলাম সিজিকে। ডক্টর কিছু ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলো খাওয়াতে বলেছে। আর একদিকে ভালো হলো, পরের সপ্তাহে ক্যাম্পটা যেটা হবে ছিনামড়ে, তাহলে কাছেই, বেশি দূরে যেতে আর হবে না সিজিকে নিয়ে। সিজির চুলগুলো বড্ড বড় হয়ে গেছে, সেই জন্য ভাবলাম চুলগুলো একটু ছোট করে দেওয়া যাক, কারণ ন্যাড়া তো এখন হবে না, 1 বছর পর ন্যাড়া হবে। সেই জন্য চুলের ডগগুলো একটু কেটে দেওয়া হচ্ছে। এরকম কেটে দিচ্ছি না। এই তো মামা, মেলা ক্লিপ, এটা ক্লিপ, এটা এ বড় চিড়ি নিয়ে নিয়েছি আমার। দু সাইডে দেবে বলে তো বড় চিড়ি নিয়ে নিয়েছি। ই বাবা, শ্রীজি চুল কেটে দিল। বুঝতে পেরেছে, দেখি। ই বাবা, মামামের চুল সব কেটে দিল। ওর চুলটা না স্পিনের মতন একদম উপর দিকে উঠে থাকে, সেই জন্য লম্বা বোঝা যায় না কত বড়। সেই জন্য মা বলছে একটু ছোট করে কেটে দিই। এদিকে এদিকে ভাবছে আমার চুলে কি হাত দিচ্ছে, কেন চুলে কেন হাত দিচ্ছে, কি করছে, এটা কি করতে চায়? হ্যাঁ কেন? দিদুকে তুমি চুল কেটে দেবে, হ্যাঁ বড় হয়ে গেলে দিদুকে বয়স কাট করে দেওয়া হবে। হ্যাঁ ঘুরে ফিরে দিয়ে এদিকটা ঘোরা, এদিকটা ঘোরা। এবার এদিকে ভালো। এই হাত দেয় না, ক্লিপ হয়ে যাচ্ছে। দেখছি ও চুলগুলো সব কেটে ফেলা হচ্ছে, সেজন্য দেখছি বসে বসে। নখে কেটে দিতে হবে, তোমার নখ হয়েছে অনেক বড় বড়। ছোটমণিকে খিমচে দিচ্ছে, আমাকে নালিশ করছে, তোর মেয়ে আমাকে খিমচে দিচ্ছে। ছোটবেলায় আমার বোনঝির কত চুল কেটে দিয়েছি, এখন আর কাটতে চায় না, যদিও বড় হয়ে গেছে, জানতে শিখে গেছে, এখন পার্লারে গিয়ে চুল কাটবে, তাই না? আমার মাম্মামু এখন ছোট ছোট বুঝতে জানে না, আমাদের কাছে কেটে নেবে। বড় হয়ে গেলে আমি পার্লারে যাবো, তোমার কাছে কাটবো কেন? তুমি চুল কাটতে পারো না ভালো, বলবো তো? ওদিকটা দেখো, ও ডগে কোথায় গেল? এটা দিদিমণি আসছে বলার জন্য, দেখাশোনা করছে, ঠিকঠাক মেয়ে চুল কেটে দিচ্ছে। এই যে অল্পর মধ্যে একদম কেটে দিয়েছি সিজির চুল। এই দেখো শ্রীজিকে, ও সিজির চুল ধরতে যাচ্ছে, দেখতে যাচ্ছে আমার চুল কেটে দিয়েছে। না না, দেখো চুল কেটে দেওয়া হয়েছে, চুলটা কেমন ছোট ছোট লাগছে। বা
আমি তো বুঝতে পারছি, তোমরা কিছু বুঝতে পারছো? শ্রীজিকে চুল যে কেটে দেওয়া হয়েছে, চুলগুলো দেখো, এইগুলো মুখে আসতো না, এবার চুলগুলো মুখে আসবে। মাও বুঝি, দেখো শ্রীজিকে চুল কেটে দিয়ে চান করিয়ে দিয়েছি আর মাথায় ক্লিপ লাগিয়ে দিয়েছি। শ্রীজির লুকটাই একদম চেঞ্জ হয়ে গেছে, দেখো ও তো ঘাট ঘুরিয়ে নিল, ছোট ছোট হয়ে গেছে চুলগুলো। এই ছোট্টবেলা কুচিবেলা যেমন ছিল চুলগুলো, ঠিক সেরকম হয়ে গেছে আবার। শ্রীজি তাকাতে পারছে না রোদের জন্য।